আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফেব্রুয়ারি 26-এর নির্বাচনী রণক্ষেত্র যখন উত্তাপ তুঙ্গে, তখন ইনোভেশন কনসাল্টিংয়ের পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 3-এর প্রতিবেদনটি রাজনৈতিক মহলে এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে। তাদের প্রকাশিত এই জরিপ বলছে, ভোটারদের অংশগ্রহণ এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। 93.3% মানুষের ভোট দেওয়ার আগ্রহ এবং নিরাপত্তা নিয়ে 82% ভোটারের ইতিবাচক মনোভাব একটি উৎসবমুখর নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে প্যানেল ভিত্তিক এই জরিপটি সময়ের সাথে সাথে ভোটারদের মনস্তান্ত্রিক পরিবর্তনের যে চিত্র তুলে ধরেছে, তা রাজনৈতিক মাঠে বোমা ফাটানোর মতোই শক্তিশালী। জরিপের সবচেয়ে চমকপ্রদ দিক হল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের জনপ্রিয়তা। 47.6% মানুষ সমর্থন করেন তিনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। সাম্প্রতিক খবর অনুযায়ী তিনি শুধু হেলিকপ্টার বা বুলেট প্রুফ গাড়িতেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন না, বরং বিভাগীয় শহরগুলোতে তার সফরগুলো রীতিমতো জনসমুদ্রে পরিণত হচ্ছে। 2 ফেব্রুয়ারি তিনি খুলনায় নারী ক্ষমতায়ন নিয়ে যে বক্তৃতা দিয়েছেন, তা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে জুলাই সনদের প্রতি তার যে প্রতিশ্রুতি এবং প্রতিটি জনসভায় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করা তাকে অন্য প্রার্থীদের তুলনায় সংবেদনশীল ও দূরদর্শী হিসেবে উপস্থাপন করেছে। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট এখন এক ধরনের ছন্দপতনের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও তারা ওয়ান বক্স পলিসি নিয়ে এগোচ্ছে, তবুও জামায়াত আমিরের কথিত এক্স বা সাবেক টুইটার স্ট্যাটাসটি এই জোটের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত একে আইডি হ্যাক বলে দাবি করলেও বিএনপির দক্ষ পিআর টিম এবং সাইবার উইং এটিকে নারী ও প্রগতিশীল ভোটারদের মধ্যে এক ধরনের ভীতির সৃষ্টি করতে ব্যবহার করেছে। ফলে এনসিপির মতো তরুণ ও ছাত্র নেতৃত্বাধীন দলগুলোর সাথে জোট বাঁধার যে সুফল জামায়াত আশা করেছিল, তার একটি বড় অংশ এখন বিএনপির ঝুলিতেই যাচ্ছে। জরিপের গভীরে গেলে দেখা যায় এখনও প্রায় 22.2% ভোটার সিদ্ধান্তহীন। তবে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো নারী ভোটাররা, যাদের মধ্যে প্রায় 69.7% এখনও কাকে ভোট দেবেন তা প্রকাশ করেননি। তারেক রহমানের সাম্প্রতিক জনসভাগুলোতে মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং কর্মসংস্থানের যে গুরুত্ব দিচ্ছেন, তা এই সাইলেন্ট ভোটারদের প্রভাবিত করতে পারে। অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম আইকন নাহিদ ইসলামের জনপ্রিয়তা মাত্র 2.7% আটকে থাকা প্রমাণ করে সাধারণ মানুষ এই মুহূর্তে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অভিজ্ঞতার উপর ভরসা রাখতে চাইছে। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় তাদের বিশাল কর্মী সমর্থক গোষ্ঠী বর্তমানে রাজনৈতিকভাবে এতিম। জরিপ বলছে, এই সাবেক সমর্থকদের 32.9% এখন বিএনপিকে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এটি কোনো আদর্শিক প্রেম নয়, বরং জামায়াত ভীতি এবং একটি স্থিতিশীল প্রশাসনিক কাঠামো পাওয়ার কৌশলগত সিদ্ধান্ত। বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের তৃণমূলের এই ভোট বিএনপিকে এক ধরনের বড় ভাই সুলভ অবস্থানে নিয়ে গেছে, যা তাদের একক আধিপত্য স্বপ্নকে সত্যি করতে পারে। 12 ফেব্রুয়ারি কেবল সংসদ নির্বাচন নয়, বরং সংবিধান সংস্কারের একটি ঐতিহাসিক গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে। জরিপ অনুযায়ী প্রায় 60% মানুষ সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা এই হ্যাঁ ভোটের প্রচারণায় সক্রিয় থাকলেও নির্বাচন কমিশন এবং প্রশাসনের মধ্যে প্রচারণা নিয়ে কিছুটা মতভেদ দেখা দিয়েছে। তবে বিএনপি তাদের 31 দফা সংস্কার প্রস্তাবের সাথে জুলাই সনদের সমন্বয় ঘটানোই সংস্কারকামী তরুণ ভোটারদের একটি বড় অংশ ধানের শীষের দিকেই ঝুঁকছে। সব মিলে ইনোভেশন কনসাল্টিংয়ের তথ্য এবং মাঠ পর্যায়ের চিত্র যদি সত্যি হয়, তবে বিএনপি 52.8% ভোট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। অন্যদিকে জামায়াত এনসিপি জোট
31% ভোটের লক্ষ্য নিয়ে লড়াই করলেও শেষ মুহূর্তের নাটকীয়তা ছাড়া ব্যবধান কমানো কঠিন হয়ে পড়বে। বর্তমানে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় আলোচনা এখন একটাই, 12 ফেব্রুয়ারি কি বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের যুগ শুরু হতে যাচ্ছে? আপাতত রাজনীতির হাওয়া সেই ইঙ্গিতই দিচ্ছে।